হ্যালো এভরিওয়ান, আমি সিয়াম তালুকদার চলে এসেছি ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে নতুন একটি ওয়েব অ্যানিমেশন রিলেটেড টিউটোরিয়াল নিয়ে। তো আজকের ভিডিওটি মূলত কাদের জন্য? যারা অলরেডি আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং jQuery সম্পর্কে বেসিক ধারণা রাখি, ভিডিওটি মূলত তাদের জন্যই। চলে যাওয়া যাক মূল কাজে। তো আজকে আমাদের টপিক যেহেতু অ্যানিমেশন রিলেটেড, তাই আমরা অ্যানিমেশনের জন্য মূলত একটা ফোল্ডার তৈরি করে রেখেছি। তো ফোল্ডারের ভিতরে চলে যাওয়া যাক। ফোল্ডারের ভিতরে চলে আসার পরে যারা অলরেডি আমরা এই বেসিক বিষয়গুলো জানি, তারা অলরেডি বুঝতে পারছেন যে এখানে একটা ওয়েবের টেমপ্লেট সাজানো হয়েছে, একটা index.html ফাইল, একটা CSS ফোল্ডার, একটা JS ফোল্ডার এন্ড একটা ইমেজেস ফোল্ডার। তো এখানে আমার CSS ফোল্ডারের মধ্যে প্রয়োজন হবে একটা style.css ফাইল। তো সেই ফাইলটাকে কিন্তু অলরেডি আমরা তৈরি করে রেখেছি। এবার আমি চলে আসবো একটু ব্যাকে, এবং ব্যাকে আসার পরে আমি চলে যাব JS ফাইলের মধ্যে, আমার যে ফোল্ডারটা আছে তার মধ্যে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা script.js নামক ফাইল তৈরি করা আছে। আমার যে জাভাস্ক্রিপ্টের যেই কোডগুলো আসবে সেই কোডগুলো কিন্তু আমি script.js এর ভিতরেই লিখবো। তো এটাও আমি ডান করে রেখেছি, এবং ইমেজেস ফোল্ডারের মধ্যে আমি কিছু ইমেজ স্টোর করে রেখেছি। চলে যাওয়া যাক এবার আমাদের কোডে। অলরেডি আপনাদের জন্য আমরা কিছু কাজ করে রেখেছি। সো আমি যদি একটু আউটপুটে আসি, এখানে জাস্ট একটা গ্যালারি টাইপ কিছু দেখানো হয়েছে, একটা সিম্পল একটা গ্যালারি তৈরি করা হয়েছে। গ্যালারিটার মধ্যে যদি আমরা হোভার করি, সিম্পল কিছু ইফেক্টও আছে এখানে। নিচের দিকে আসি, প্রায় 8টার মতো আইটেম আমাদেরকে শো করছে। আমরা চলে যাব এখন আমাদের ভিএস কোডে। চলে আসলাম ভিএস কোডে আসার পরে নর্মালি আমাদের একটা ওয়েবসাইটের যে টেমপ্লেটটা থাকে, ওয়েব টেমপ্লেট, সেই টেমপ্লেটটা কিন্তু দেখতে পাচ্ছি, এবং সেই টেমপ্লেটের সাথে এখানে শুধুমাত্র style.css যে ফাইলটা আছে CSS করার জন্য সেই ফাইলটাকে লিঙ্ক করা হয়েছে। এবং একদম নিচের দিকে যদি আসেন, এখানে হচ্ছে একটা jQuery লাইব্রেরি আমাদেরকে লিঙ্ক করতে হয়েছে, এবং অ্যাট লাস্ট আমাদেরকে script.js যে কাস্টম জাভাস্ক্রিপ্ট লেখার যে ফাইলটা, সেটাকে কিন্তু লিঙ্ক করেছি আমরা। আচ্ছা, এটা আমরা script.js-টা আমরা নিজের হাতে তৈরি করেছি এবং সেটা লিঙ্ক করেছি। তাহলে আমরা এই CDN কোডটা কোথায় পাবো? এই CDN কোডটা পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে ব্রাউজারের কাছে, এবং ব্রাউজারের কাছে গিয়ে আপনাকে লিখতে হবে jQuery অল ভার্সন। তো jQuery অল ভার্সনে আসার পরে jQuery সমস্ত ভার্সনগুলো এখানে আপনাকে দেখাবে, এবং সেখান থেকে আমি আসলে কোন ভার্সনটা নিব, আমি সবসময় আমার রিকমেন্ডেশন অনুযায়ী 1.12.4 যে ভার্সনটা আছে, এটাকে আমার কাছে স্টেবল মনে হয় বেশি, তাই আমি 1.12.4 ভার্সনটা ইউজ করি। এখান থেকে দুইটা ভার্সন আছে, আনকম্প্রেসড অ্যান্ড মিনিফাইড। আমি নিয়ে ফেলবো মিনিফাইড ভার্সনটা, যেহেতু মিনিফাইডের ইয়েটা একটু কম, ওয়েটটা একটু কম, কম্প্রেসড করা কোড। সো আমি এখান থেকে script.js এর যে কোডটা আছে সেটাকে কপি করব, এবং কপি করে এখানে এসে বসাই দিব। অলরেডি আমার বসানো আছে। এরপরে দেখি আর কি কাজ করা আছে। এখানে একটা সেকশন নেওয়া হয়েছে, তারপর একটা কন্টেইনার অ্যান্ড এরপর একটা র্যাপার ডিপের মধ্যে আমার প্রায় 8টা বক্স আছে, এবং বক্সগুলোকে ধরে কিছু CSS করা আছে, প্যাডিং মার্জিন 0 করা আছে। আমি যদি এটাকে একটু পাশাপাশি নিয়ে আসি, তাহলে আপনাদের হয়তো দেখতে আরো সুবিধা হবে। প্যাডিং মার্জিন 0 এগুলো আমাদের ডিফল্ট যেই বিষয়গুলো কাস্টমাইজ করা লাগে সেগুলো। আমার কন্টেইনারটা আছে 1170 পিক্সেল, টেক্সট ডেকোরেশন নান করা আছে, ওয়েলকে আমি লিস্ট স্টাইল টাইপ নান করে দিয়েছি। তারপরে আমার যে র্যাপার আছে, সেই র্যাপারকে আমি ডিসপ্লে ফ্লেক্স করলাম, উইডটা দিয়ে ফেললাম 1100 পিক্সেল, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ফ্লেক্স র্যাপ গ্যাপ দিয়ে ফেললাম, আর রোতে এবং কলামে 100 পিক্সেল করে, এবং একটা মার্জিন দিয়ে ফেললাম টপ বটমে। এরপরে চলে আসবো আমার যে বক্স আছে সেই বক্সের কাছে। দেখি বক্সকে ধরে কি করা হয়েছে। চলে আসলাম বক্সের কাছে। বক্সের একটা উইডথ দেওয়া হয়েছে 500 পিক্সেল, বর্ডার রেডিয়াস দেওয়া হয়েছে 8 পিক্সেল, অ্যান্ড একটা বর্ডার দেওয়া হয়েছে, ওভারফ্লোটাকে হিডেন করা হয়েছে যাতে এর বাইরে কোনো অংশ গেলে না দেখা যায়। এরপরে আমার বক্সের ভিতরে আছে একটা ইমেজ ট্যাগ, অ্যান্ড ইমেজ ট্যাগের মধ্যে হচ্ছে সোর্স আকারে লিঙ্ক করে দেওয়া আছে ইমেজগুলো। তাকে ধরে আমি কি CSS করেছি, তাকে ধরে আমি অবজেক্ট ফিটটাকে কভার করে দিয়েছি। উইডথটা তার প্যারেন্টের 100% হয়ে যাবে, হাইটটা তার প্যারেন্টের 100% হয়ে যাবে, অ্যান্ড একটা ট্রানজিশন দিয়ে দিয়েছি 0.5 সেকেন্ড। ওকে, এবার ইমেজটাকে যদি আমি হোভার করি, তাহলে একটু স্কেল করে দিয়েছি 1.2, অ্যান্ড এটাকে রোটেট করে দিয়েছি 8 ডিগ্রি। সিম্পল একদম। এবার আমাদের মূল কাজে চলে আসা যাক। আমাদের মূল কাজ হচ্ছে স্ক্রোলিং এর সাথে সাথে এই বিষয়টাকে অ্যানিমেটেড করা, যাতে একটু অ্যানিমেটেড হয়ে আসে। সো আজকে সেই স্ক্রোলিং এর সাথে সাথে অ্যানিমেশন করার জন্য আমরা ইউজ করব AOS, অ্যানিমেটেড অন স্ক্রল লাইব্রেরি। এটা একটা jQuery লাইব্রেরি। সো এটাকে ইউজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার প্রজেক্টে jQueryটাকে লিঙ্ক করতে হবে। অলরেডি আমি আমার প্রজেক্টে jQuery লিঙ্ক করে ফেলেছি। চলুন দেখে নেওয়া যাক এটা ডকুমেন্টেশন, যে কিভাবে এটা আমরা ইউজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রল ডাউন, ফেড কিছু অ্যানিমেশন দেখাচ্ছে, ফেড ডাউন, আর তারপর ফেড রাইট, ফেড লেফট, ফেড আপ রাইট, ফেড আপ লেফট। এগুলো আমরা পরে দেখবো, আগে আমরা আমাদের প্রজেক্টে এটা অ্যাড করে নিই। আমরা যদি একটু নিচের দিকে চলে যাই, নিচের দিকে চলে আসলে আমরা দেখবো যে এখানে কিছু ডকুমেন্টেশন হয়তো দেওয়া আছে।
আমরা এখনো পাচ্ছি না, হ্যাঁ আমরা পেয়ে গেছি, গেট ইট। আমরা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারবো, আর আমরা B1 গিটহাব থেকেও দেখতে পারবো। তো এই প্রজেক্টে ও কিন্তু আমাকে ডাউনলোডে আর গিটহাবে না গিয়েও এখান থেকে ব্যবস্থা করে দিয়েছে সব। এই ইউএসটা যদি আমার প্রজেক্টে ইউজ করতে হয় তাহলে আমাকে 2টা CDN লিঙ্ক অ্যাড করতে হবে। সেটা কি কি? একটা হচ্ছে CSS লিঙ্ক। তো আবার যে CSS লিঙ্কটা আছে সেটাকে আমি কপি করলাম, অ্যান্ড কপি করে আমার প্রজেক্টের আমার যে কাস্টম সেলস আছে তার উপরে আমি বসাই দিলাম। ওকে, CSSটা অলরেডি ডান। এরপরে আমরা দেখব JS ফাইলটা, আমাদের যে JS লিঙ্কটা আছে CDN লিঙ্ক, সেই JS CDN লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে আসবো এবং সেটা বসাবো আমি আমার যে লাইব্রেরিটা আছে jQuery লাইব্রেরি এবং script.js এর মিডলে, এই দুইটার মিডলে বসাবো। ওকে, মিডলে বসালাম এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়ালাইজ এওএস। এওএসটাকে যদি আমি ইনিশিয়ালাইজ করতে যাই তাহলে আমাকে ছোট কোডটুকু এখান থেকে নিয়ে যেতে হবে। এই কোডটুকু নিয়ে গেলাম এবং সেই কোডটাকে আমি চাইলে এখানেই বসাই দিতে পারি, আর আমার যে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল আছে সেখানেও আমি অ্যাড করতে পারি। ওকে, আমি আপাতত এখানে বসাই দিলাম। বসানোর পরে এবার আমাদের লিঙ্ক করা ডান, এবং ও যে প্রসেসগুলো আমাদেরকে ফলো করতে বলেছে সেই প্রসেসগুলো কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তাহলে এখন তো আমার প্রজেক্টে যাওয়ার কথা, দেখি আমার প্রজেক্টে কি ফেড ইন ফেড আউট কিছু হয়েছে কিনা। না, কিছু কিন্তু অ্যাড হয়নি, স্ক্রলিংয়ে কিছু হয়নি। এবার তাহলে চলে যাওয়া যাক একদম ওয়েবসাইটের টপ বরাবর। তো টপে দেখি সেখানে ও কি বলছে। এখান থেকে আমি যদি একদম উপর দিকে চলে যাই, এখানে বলছে তুমি যদি ইউএসটা ফেড ইন ভাবে দেখাইতে চাও তাহলে ডাটা ইউএস ফেড আপ, এই কথাটা তোমাকে লিখতে হবে তোমার মূল ডিভে। সো আমি এই কথাটাকে এখান থেকে কপি করলাম, লাইনটাকে একটা অ্যাট্রিবিউট আকারে ওরা দিয়ে দিয়েছে, সে অ্যাট্রিবিউটটাকে আমি ইউজ করব এইখানে। তো এইখানে বসালাম ফেড আপ। এবার যদি আমি আমার প্রজেক্টে চলে যাই অ্যান্ড এইখান থেকে একটু রিলোড করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এটা একটু ফেড আপ হয়ে আসতেছে। আমি যদি একটু রিলোড করি দেখেন নিচ থেকে কিন্তু হুট করে আসতেছে। আচ্ছা, এবার তাহলে আমি অন্য কিছু আবার অ্যাড করে দেখি যে সেটা কাজ করছে কিনা। ফেড ডাউন, এবার আমি দ্বিতীয় যে বক্সটা আছে সেইখানে অ্যাড করব ফেড ডাউন। আমি যদি দ্বিতীয় বক্সে আসি অ্যান্ড এইখানে ফেড ডাউন কথাটা অ্যাড করে দিই, হ্যাঁ আমার অলরেডি কিন্তু ফেড ডাউনটা হয়ে যাওয়ার কথা। আমি এখানে এসে একটা রিলোড করব অ্যান্ড রিলোড করে দেখতে পাচ্ছি যে আমার একটা উপর থেকে আসতেছে, একটা নিচ থেকে আসতেছে, তার মানে অন স্ক্রলে আমার কাজটা কিন্তু হচ্ছে। এবার আমি ফেড রাইট দেখি, এখানে একটু দেখি ফেড রাইটটা আসলে কীভাবে কাজ করে। ফেড রাইটটা রাইট পাশ থেকে আসে, আমার যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে সেই রাইট পাশ থেকে নিয়ে আসে। তাহলে আমি এই 3rd নাম্বার বক্সে ফেড রাইটটা বসাই দিলাম এবং ফেড রাইট যে অ্যাট্রিবিউটটা আছে সেটা বসানোর পরে আমি যদি আমার প্রজেক্টে চলে আসি অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে এটা রাইট থেকে আসতেছে। সো এইভাবে আমরা ফেড রাইট, ফেড লেফট বা জুম ইন জুম আউট যা আছে সমস্ত কিছু আস্তে আস্তে অ্যাড করতে পারবো। এইভাবে চাইলে আমি ফ্লিপও করতে পারবো। সো আমি যদি চাই যে পরের প্রজেক্টটাকে একটু ফ্লিপ আকারে দেখাইতে, সেক্ষেত্রে ফ্লিপের যে অ্যাট্রিবিউটটা আছে সেই অ্যাট্রিবিউটটা নিয়ে আমি এই মূল এলিমেন্টেই বসাই দিলাম এবং বসানোর পরে আমি যদি আমার প্রজেক্টে আসি একটা রিলোড করি, আমি দেখতে পাবো যে আমার এইখানে প্রজেক্টটা হচ্ছে একটা ফ্লিপ হয়ে আসতেছে। টাইমিংটা আমি আরো স্মুথ করতে পারবো, সেটা আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু পেয়ে যাব। ফ্লিপ রাইট, ফ্লিপ ডাউন। আমরা এবার একটু জুম দেখবো যে একটু জুম হয়ে আসুক। সো জুম ইনটা যদি জুম ইন যে অ্যাট্রিবিউট আছে সেটাকে একটু কপি করে নিলাম অ্যান্ড সেটা কপি করে নিয়ে এর পরের যে 5 নাম্বার এলিমেন্টটা আছে সেখানে বসাই দিলাম। সো এবার যদি প্রজেক্টে চলে আসি অ্যান্ড এইখানে আমি রিলোড করলে দেখতে পাবো যে আমার 5 নাম্বারটা জুম হয়ে আসতেছে এবং তার মানে আমার প্রত্যেকটা ইউএস যে অ্যাট্রিবিউটগুলো আছে সেইগুলা সব কিন্তু কাজ করতেছে। এবার যদি আপনি চান একটু উপর থেকে আসবে, উপর থেকে নিচের দিকে আসবে, বা রাইট থেকে নিচের দিকে থেকে উপরের দিকে উঠবে, তো এইটা করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে ফেড আপ। ওকে, ফেড আপ হবে। এইবার আমি আমার যে 6 নাম্বার এলিমেন্ট আছে তাকে ফেড আপ করতে চাচ্ছি, ফেড আপ অ্যাট্রিবিউটটা বসিয়ে দিলাম এবং আমি চাচ্ছি আমার যে ডিউরেশনটা আছে সেই ডিউরেশনটা আমি আমার মতো করে কন্ট্রোল করব। সেই ডিউরেশনটা কন্ট্রোল করার জন্য ডাটা ইউএস ডিউরেশন এই অ্যাট্রিবিউটটা আমাকে ইউজ করতে হবে এবং এর মধ্যে ভ্যালুটা আমি আমার মতো করে দিতে পারবো। ধরেন আমার যে 6 নাম্বার এলিমেন্টটা আছে সেই 6 নাম্বার এলিমেন্টে ডাটা ইউএস ডিউরেশন আমি 3 সেকেন্ড দিয়েছি এবং এটাতে এসে আমি একটু রিলোড করি। রিলোড করার পরে দেখেন এটা কিন্তু অনেক আস্তে আস্তে যাচ্ছে, তার মানে আমার এটা কাজ করছে ঠিকভাবে। এবং সবগুলোতে যদি আমি এই টাইমিংটা ইউজ করতে চাই তাহলে আমি কিন্তু একসাথে সবগুলোতে ইউজ করে ফেলতে পারি। এখান থেকে আমি ধরেন 2টা 3টা 4টা অ্যান্ড 5টাতে কিন্তু আমি একসাথে ইউজ করে ফেলতে পারবো। এখানে কন্ট্রোল ভি, তারপরে সেকেন্ডে কন্ট্রোল ভি, 3টাতে আপাতত ইউজ করে দেখি।
রিলোড করলাম, দেখেন এগুলো কিন্তু অনেক স্লো হয়ে গেছে। তার মানে আমি টাইমিংটা চাইলে আমার মতো করে কনফিগার করতে পারি। এখানে 3000 মিলি সেকেন্ড দেওয়া আছে, তার মানে 3 সেকেন্ড আমি চাইলে টাইমিংটা আমার মতো করে কনফিগার করে 2000, 1000, 5000 যা ইচ্ছা তা দিতে পারবো। এরপরে চলে আসি আর কি আছে নিচের দিকে, ইজিন ডাটা ইউএস ইজিন লিনিয়ার। আমি কি এটা সমান্তরালে চাই, তাহলে ডাটা ইউএস ইজিনটাকে আমার লিনিয়ার করে দিতে হবে, যেটা আমরা ট্রানজিশনের ক্ষেত্রে ইউজ করি। যেমনটা আমি যদি একটু র সিএসে আসার পরে এখানে দেখতে পাবো যে ট্রানজিশন অল লিনিয়ার। যারা অলরেডি আমরা সিএসএস জানি তারা কিন্তু লিনিয়ারের কাজ কি, ইজিনের কাজ কি, ইজিন আউটের কাজ কি, এই বিষয়গুলো অলরেডি জানি। তার মানে আমার কোন ডিরেকশনে এটা আসবে, সেই বিষয় টাইমিংটা আমার কোন ডিরেকশনে কাজ করবে সেটাও আমি চাইলে আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। এবং ডাটা ইউএস অফসেট কিভাবে কাজ করবে, তারপর ডাটা অফসেট, ডাটা ডিউরেশন, অফসেট, এক্সাম্পল, অ্যাঙ্কর। আমি যদি আরেকটু নিচের দিকে আসি, যদি আমি ডিলে করতে চাই যে আমার অ্যানিমেশনটা একটু ডিলে করে তৈরি শুরু হবে, সেক্ষেত্রেও কিন্তু আমি চাইলে এই ডাটা ইউএস ডিলেটা দিয়ে কাজটা করতে পারবো। যেমন ধরেন আমি চাচ্ছি আমার প্রথম যেই এলিমেন্টটা আছে সেটা একটু ডিলে করে আসবে। আচ্ছা, তাহলে আমার প্রথম যে বক্সটা আছে সেটার সামনে আমি ডিলে বসাই দিলাম, এবং এখানে আমি চাচ্ছি যে 2 সেকেন্ড পরে ডিলে হয়ে আসবে, 2000 বসাই দিলাম, এবং সাইটে আসি রিলোড করব এখন। তার মানে দেখেন আমার এটা কিন্তু 2 সেকেন্ড পরে কাজ শুরু করবে, 2 সেকেন্ড শেষ হয়েছে, এরপরে আমার কাজটা কিন্তু শুরু হয়েছে। তার মানে খুব সহজে কিন্তু স্ক্রোলিং এর মধ্যে আমি আমার প্রজেক্টে এই অ্যানিমেশন ফিচারটা অ্যাড করে ফেলতে পারলাম। একটু আবার উপর দিকে আসি, দেখেন আমার অ্যানিমেশনগুলো কিন্তু আবার হচ্ছে। আমি যদি নিচের দিকে চলে আসি এবং আবার উপর দিকে যাই, আমার প্রতি স্ক্রোলে আমার অ্যানিমেশনগুলো হচ্ছে। সো এই ছিল আজকের আমাদের টপিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।